হ্যাঁ শুন, তুই আমার গায়ে হাত দিছিলি না? এই দেখ আমার বাপ আর ভাই আছে, আজকে তোর খবর আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বোন, কিসের ঘটনা? ভাই তোমরা আমার কার কাছে বিয়ে দিছো? একটা ফকিন্নি, একটা শুরু লোক আমার কোনো চাহিদা পূর্ণ করতে পারে না। আমি যা চাই আমাকে সে দিতে পারে না। আমি যদি কোনো ভালো কিছু খাইতে চাই আমাকে খাওয়াইতে পারে না। আমি যদি কোনো কিছু পড়তে চাই আমাকে পড়াইতে পারে না। ভাই আমি আর সংসার আর করবো না। তোমরা আজকে এই মুহূর্তে এই শুরু লোকের ঘর থেকে আমরা লয়ে যাইবা। আমি আর সংসার করতাম না। ওর কত বড় সাহস, সে আমার গায়ে হাত দে। হে বোন, তোর এই সংসারে এত জ্বালা যন্ত্রণা তুই তো আগে কোনো সময় কইছিস না? এরা যত বিষ করে এর মাঝে এই, বক। আমি কে লেগে আইছি? আমার সামনে তুই তোর বিহিত করিল। আগে কথাটা শূন্য পরে দেখ কি হইছে। হ্যাঁ মজনু, কি হইছে? তোমরা সংসারের মধ্যে দুদিন পরে ওরে এরকম গন্ডগোল করো, তে তোমরা কিভাবে সংসার করবা? আমরা একটু খুললে কত বিষয়টা কি হইছে? বাবা তুমি এই শুরু লোকের কাছে কি জিজ্ঞেস করতেছো? আমি যে কথাটা বলছি এটা তোমার বিশ্বাস হইতেছে না? তোমার কইছি না আমি এই শুরু লোকের সংসার করতাম না, তুমি আজকে আমার লয়ে যাইবা। এই চুপ থাক। তোর কথা হইব যে তোরে আজকে আমি লয়ে যেতাম? হ্যাঁ, আমি না আইছি, আগে ভালো মন্দ আমি শুনবাম, এরপর আমি সিদ্ধান্ত নেব। এই মজনু, তুমি একটু খোলাসা করে কত তোমাদের সংসারের ভিতরে কি ঝামেলা রয়েছে? আসলে বাবা, সংসারের ভিতরে ঝামেলা বলতে আপনার মেয়ে যা বলছে সব কিছু সত্য। আর আমি আর নতুন করে কি বলবো? আমার কোনো কিছু তো সত্যি কথা না। সত্যি কথা তো শুধু আপনার মেয়েই বলে। কারণ গরিব মানুষের কথা সত্য কথা হয় না, বড় লোকের কথা সব সত্য কথা হয়। আপনি বড় লোক, আপনার মেয়েও বড় লোক, আপনার মেয়ে যা বলে সব সত্যি কথা। আর ভাইজান, আপনি তো এইসব কথা বুঝবেন না। কারণ কিভাবে বুঝবেন? আপনি তো বাবার হোটেলে বৈশা বৈশা খান। আপনার বউ যত জ্বালা যন্ত্রণা দেয় সবকিছু তো আপনার বাবার উপরে, মানে আমার শ্বশুরের উপরে। আপনার তো কিছু কিনতে হয় না, একটা শাড়ি কাপড় এই পর্যন্ত কিনে দিছেন আপনি নিজে। আপনি আমার সংসারের জ্বালা যন্ত্রণা কিভাবে বুঝবেন? আপনার বোন কতটা ভালা কতটা খারাপ সেটা আমি বুঝতেছি। শুনেন, আমার সবকিছু অপরাধ। আমি যদি অপরাধী না হইতাম তাহলে আপনাদের মতো এত বড় লোকের এত সুন্দরী মেয়ে আমি কেন বিয়ে করতে যাব? আমি তো সবচেয়ে বড় অপরাধটা এই জায়গায়ই করছি। আমরা গরিব মানুষ, আমি অটো চালাই একাই, আমি একজন অটোওয়ালা। আমি কেন বড় লোকের সুন্দরী মেয়ে বিয়ে করতে যাব? এটাই আমার সবচেয়ে বড় অপরাধ। বাবা, আপনারা হয়তো জানেন না, আপনার মেয়ে বলছে না আমার ঘরে চাল থাকে না, নুন থাকে না, আমি মারামারি করি। হ্যাঁ, আমি রাগের বশত একটু গায়ে হাত দিছি, কিন্তু কেন হাত দিছি সেটা তো আপনারা বুঝবেন। আমার মা বাবা আমার বাড়িতে থাকতে পারে না, তারা আমার বোনের বাড়িতে যায় থাকতে হয়। আমার মা বাবাকে পাতে তুলে বাদ দিলে তার বদনাম হবে। সে বলে কি আমি বড় লোকের মেয়ে। আমি যখন বাবার বাড়িতে ছিলাম এক গ্লাস পানিও আমি হাতে নিয়ে খাই নাই। আমি কেন তোমার বাবা মাকে, এই বুড়া বুড়িকে সেবা যত্ন করব? তার কাছে আমার বাবা মা বুড়া বুড়ি হয়ে গেছে। আমার বোনরা আর বোন জামাইরা আমার বাড়িতে আসছিল, ওদেরকে অপমান অপদস্থ করিয়া তাড়াইয়া দিছে। সে নাকি বড় লোকের মেয়ে, রান্না করে পর্যন্ত আমার বোন জামাইকে, আমার মা বাবাকে খাওয়াতে পারবে না। শোনেন বাবা, আমার সবচেয়ে বড় অপরাধ আমি বললাম না এটাই। আমি বড় লোকের সুন্দরী মেয়ে কেন বিয়ে করতে গেলাম? বাবা, আমি আসলে কি করব? সে কি করছে জানেন? সে কিস্তি তুইলিয়া গহনা বানাইছে, স্বর্ণের চেন বানাইছে। আমি কি আমার অটোর কিস্তি দিব, নাকি তার স্বর্ণ গহনা বানানোর জন্য যে কিস্তি তুলছে এই লোন পরিশোধ করব? আমি কি করব বাবা, আমাকে একটু বলবেন? বলেন তো বাবা, একটা অটোওয়ালা কয় টাকা সারাদিনে ইনকাম করে? তার মধ্যে আপনার মেয়ের সপ্তাহে সপ্তাহে কাপড় চোপড় কিনা, ভালো ভালো খাওয়া। সে নর্মাল খাবার খাইতে পারে না, সে বাসায় খাইতে পারে না, সে হোটেলে গিয়ে খাইতে হয়। আমি কিভাবে এত চাহিদা পূরণ করব? শোনেন, আমি আর পারতেছি না। আমার মন চাইতেছে এখন আমি এই যে গামছা আছে না, এই গামছা দিয়া ফ্যানের মধ্যে জুইলিয়া একটা কিছু করি। শুনেন, আমার মা বাবা তার জন্য আমার বাড়িতে থাকতে পারে না। আমি এখন কি করব? আপনারা এটার একটা সমাধান দিয়ে যান। শুনেন, আপনারা বড় লোকেরা এবং জ্ঞানী গুণী লোকেরা শুধু বলেন নারী নির্যাতন, নারী নির্যাতন, কিন্তু না, নারী নির্যাতন হয় না। নারী নির্যাতন খুব কম হয়, আর নারী নির্যাতন হলে এটার বিচার হয়। কিন্তু পুরুষ নির্যাতনের বাবা কোনো জায়গায় বিচার হয় না, এটার আদালত নাই, এটার বিচার সালিশ নাই। পুরুষরা নারীর বিরুদ্ধে গিয়ে কমপ্লেন করতে পারে না। আপনারা জানেন না, এদেশে প্রতিনিয়ত হাজার হাজার পুরুষ নারী দ্বারা নির্যাতিত হচ্ছে। এটা গোপন থাকে, এটা প্রকাশ হয় না। আসলেও পুরুষরা প্রকাশ করতে পারে না, পুরুষরা এখানে স্তব্ধ হয়ে যায়। কিন্তু নারীরা একটু কোনো কিছু হলেই চিল্লা চিল্লি করিয়া শুধু বলে, এই যে আপনাদেরকে বলতেছে আমি ওর গায়ে হাত দিছি, ওর নির্যাতন করছি, ওরে আমি ডাইল দেই না, চাউল দেই না, ওরে ভাত দেই না, কাপড় দেই না। শুনেন, আমার ঘরে আপনারা একটু দেখে যাবেন, আমার ঘরে ট্রাঙ্ক ভর্তি, সুকেশ ভর্তি
শুধু কাপড়। আমি একটা গরিব মানুষ, এত কাপড় চোপড় কেন পরতে হবে, এত চাহিদা কেন থাকবে? আপনার মেয়ে জিন্স প্যান্ট পরিয়া, স্কার্ট পরিয়া শহরে ঘোরাফেরা করে, এগুলি আমার বদনাম হয় না? আমার এলাকার মানুষ দেখে না? আমরা তো সাধারণ ফ্যামিলির মানুষ। আমি একটা অটো চালাই একাই, এরকম করলে মানুষ কি বলবে বলেন? আপনার কাছে আমি বিচার দিলাম, আপনি যা ইচ্ছা তাই করেন। আপনি যদি মনে করেন আপনি আপনার মেয়েকে নিয়ে যাবেন, তাও নিয়ে যাইতে পারেন। আর আমি আপনাকে বাবার মতো সম্মান করি, কারণ শ্বশুর বাবার সমানই হয়। আপনি আমাকে যা বিচার করে যাবেন, আমার যদি জুস থাকে অবশ্যই বিচারের যোগ্য আমি। আমাকে আপনি বিচার করে যান, আমি মাথা পেতে মাইনে নিব। হ্যাঁ শোনো, আমরা তোমার সব কথা শুনলাম, কিন্তু তুমি আমার বোনের গায়ে হাত তুলতে পারো না। সুমন চুপ থাক। মজনু যে সব কথা বললো, সব কথা শোনার পরে দিয়া আমি যেটা বুঝতে পারছি, সব দোষ হচ্ছে তোর বোনের। বাবা, তুমি ওর কথা বিশ্বাস করবে না। ও এতক্ষণ যা বলছে সব বানিয়ে বানিয়ে মিথ্যা বলছে। হ্যাঁ হাই বাহ, পিঙ্কি, মজনু যা বললো আমি তো এর কথার মধ্যে মিথ্যা পাইলাম না। হ্যাঁ, তুই তার মা বাবার সহ্য রাস্তা, তার বোনেরা বোঝা বাইরে সহ্য রাস্তা কে? কারণটা কি? তোরে তো আমি লেখাপড়া করাইছি, সুশিক্ষায় শিক্ষিত বানাইছি, তুই কিভাবে সংসার করবি সবকিছু আমি তোরে শিখাইছি। এখন এই নয়া তুই গরিব জামাই দেখিয়া তারা অবহেলা করস, তারা হিংসা করস, তারা যা খুশি তাই বলস। কারণটা কি? শুন, আমি সব কিছু জানছি। তুই আর আমার কাছে ভালো সাজের অভিনয় করিস না। মজনু যা বলছে সব সত্য কথা বলছে। এখন তোর আমি শেষ কথা একটা কয়ে যাই, তুই যদি তোর স্বামীর সংসার সুন্দরভাবে করতে রস, তুই তোর শ্বশুর শাশুড়ি লিয়া সুন্দর সংসার করতে রস, তাহলে তো ভালো আমার মেয়ে। আর একটা কথা শোন, তুই মজনুর বাড়িতে আইসস লাল শাড়ি কাপড় পরি, আমি আশা করব আরেকবার এই বাড়ি থেকে বাইরে দিবে সাদা কাপড় পরি। এটাই হলো আমার শেষ কথা। আই চল। আসলে না, আমি যা যা করছি সবগুলো অন্যায় করছি। আমি এরকম ভুল কখনোই করব না। তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার সংসারটা করতে চাই। প্লিজ মজনু, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, ঘরে যাও, যাও যাও, ভালো হয়ে চলো, যাও।